নলছর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এখানকার যারা নাগরিকরা এই চলতি যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা প্রস্তুত হয়ে আজকে এখানে এসেছেন। গত কদিন ধরে আমাদের পার্টির কর্মীরা, বন্ধুরা তারা চেষ্টা করছেন কিভাবে নলছরে গিয়ে সমস্ত পদ্ধতি অনুসরণ করে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যায়। এটা 11 তারিখ যেদিন বিজ্ঞপ্তি জারি হয়, অর্থাৎ মনোনয়নপত্র দাখিল শুরু হয়, সেদিন থেকেই ত্রিপুরাজ্যের আরো অন্যান্য বহু ব্লকের মতো এখানেও শাসক দল তাদের আশ্রিত সমাজবিরোধীদেরকে জড়ো করে ব্লক চত্বর পুরো দখল করে রেখেছে। বিভিন্ন জায়গাতে হুমকি ধমকি দিয়ে যাতে ব্লক মুখ না হন এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। তারপরে প্রশাসনের সাথে কথা বলে আজকে শেষ দিন আমরা চেয়েছিলাম যে অন্তত সব পঞ্চায়েত না হলেও একটা ভালো অংশের পঞ্চায়েত যারা আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন, আপনাদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করানো যায়। কিন্তু এখানে এসে যা দেখছি, আপনারাও দেখছেন যে আপনাদের নেওয়ার জন্য যে সমস্ত গাড়ি ঠিক করা হয়েছিল, অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল, শাসক দলের শ্রমিক সংগঠনের তাদের হুমকিতে এই গাড়িগুলো একটাও আসেনি। এখান থেকে আপনাদের নিয়ে যেতে হবে নলছর ব্লকে 6-7 কিলোমিটার বা আরো বেশি দূরত্ব। এত দূর পায়ে হেঁটে যাওয়া কঠিন। আমি এখানে বসেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম, এই হলো চেহারা, আপনি আমাদের প্রার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করুন। জেলা শাসক বললেন যে আমি জেলা শাসকের পক্ষে সেরকম আইন নেই যে গাড়ি ঠিক করা। আমি তখন তাকে বলেছি, তাহলে আপনি আমার এই বক্তব্যকে লিখিত মানে অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে আপনার কাছে আমাদের যাতে মনোনয়নপত্র দাখিল না হয় এটা করার জন্যই শাসক দল এটা করেছে, আপনি লিখিতভাবে আমার এই বক্তব্যকে অভিযোগ হিসাবে আপনি নথিভুক্ত করুন। তিনি বলেছেন, হ্যাঁ স্যার আমি করব এবং কমিশনকে তুরন্ত জানান। পুলিশের এসপি গতকাল থেকে আমার সাথে কথা হচ্ছিল। আমি বলেছি যে দুর্লভ নারায়ণ বাজার থেকে আমরা যাব। তিনি কথা দিয়েছেন যে এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা করে নেবেন। হয়তোবা পুলিশের থেকে ব্যবস্থা হতো, যদিও আমরা শুনতে পাচ্ছি সেখানে নলছর এখানে ব্যাপক সংখ্যক লোক সমাগম করে যাতে আমাদের এই উদ্যোগ বানচাল করা যায় সে ব্যবস্থা তারা করেছে। কিন্তু গাড়ি হলে তারপর আমরা যেতাম, কিন্তু গাড়ি নেই, যাওয়াটা এখন মুশকিল হয়ে আছে। আপনারা জানেন এই সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের কাছে আমাদের একটা মামলা আমরা করেছি। একটু আগে আমাকে হাইকোর্ট থেকে জানালো আমাদের উকিলরা যারা এই মামলা লড়েছেন, একটু আগেই এই মামলা তারা শুনেছেন এবং হাকিম নির্দেশ দিয়েছেন
বলেছেন পুলিশকে যেখানে যেখানে এরকম প্রতিবন্ধকতা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে এটা কড়া হাতে দেখার জন্য, এবং নির্দেশ দিয়েছেন তারপরও যে সমস্ত প্রার্থীরা জমা দিতে পারেননি তারা যেন লিখিতভাবে সবাই কমিশনকে জানান। কাজে ভালো হলো প্রায় একই সময়ে আমরা যখন এখানে বসলাম, হাইকোর্টের রায়, প্রশাসনের কাছেও আমাদের অভিযোগ, আপনারা আসছেন। তো যেহেতু আরো বেশি সংখ্যক পঞ্চায়েত থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী আসার কথা, তারা আজকে আসতে পারেননি এই অবস্থার কারণে, কোর্ট যখন এই কথাগুলি বলেছে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এই মনোনয়নপত্র দিতে যাব না, কিন্তু আপনারা বসে এখানে লিখিতভাবে যে আপনারা এসেছিলেন, আপনাদের গাড়ি নাই এই জন্য যেতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, এই লিখিত দিয়ে এখানে দিয়ে যান, এটা আজকের মধ্যেই পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে আপনাদের এই নলসর ব্লক সহ ত্রিপুরা রাজ্যের আরো অন্যান্য ব্লক সেখানে এইভাবে প্রার্থী দিতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, আদালতের নির্দেশ অনুসারে আমরা জানাবো, যাতে আগামী দিন কমিশন সেখানে সে উদ্যোগ গ্রহণ করে। আমরা আশা করি যে মাননীয় আদালত ত্রিপুরার যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন, পরবর্তী সময়তেও এই রায়কে আরো পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কণ্ঠস্বর তারা শুনলেন। তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন অচল, সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন, এটা মামুলি একটা খেলা না, এটা ভারতের সংবিধান অনুসারে 5 বছর অন্তর সারা দেশের ত্রিস্তর পঞ্চায়েত হয়ে থাকে। সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাদের অধিকার। রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগতভাবে, সেই প্রার্থীকে, সেই ব্যক্তিকে, সেই দলকে নিরাপদে তার প্রার্থীপদ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে বিজেপি সরকার, গত 6 বছর ধরে ত্রিপুরা যে সরকার চলছে, এই সরকার সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত। যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র 1.5 মাস আগে যে লোকসভা নির্বাচন হলো, সেখানেও প্রশাসনাত্মক নির্বাচন করে বলছে 80% বেশি ভোট পেয়ে জিতেছে বিপ্লব কুমার দেব এবং প্রীতিদেবী সিং। তার 1.5 মাসের মাথায় লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায়। এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে, লোকসভা জিতেছে, জনগণের সার্টিফিকেট তারা পায়নি, জনগণের ভালোবাসা পায়নি, ভোট পায়নি। তাই যদি হতো আজকে এই ত্রিস্তর পঞ্চায়েতে এইভাবে দিন দুপুরে এই রাজনৈতিক ডাকাতি তারা করত না। এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে এরা এইভাবে আক্রমণ করত না, এইভাবে রাষ্ট্রযন্ত্রকে, পুলিশকে অপব্যবহার করত না। কাজে বন্ধুগণ, আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, লড়াই, এটাকে আগামী দিনে জোরদার করতে হবে। লড়াই এখানে শেষ না। এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না
তারা অভিযোগ দেওয়ার জন্য, কমিশনের কাছে জানানোর জন্য তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে। কাজে আজকে আপাতত এই নলছড়ে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে, এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান, যাতে পরবর্তী সময়তে কমিশন কি ব্যবস্থা করে, প্রশাসন এবং পুলিশ আগামী দিন কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখব। এটুকু বলে আপনারা যে আপনাদের বাড়ির কাজ কর্ম সবটা ফেলে, বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনারা যেভাবে এখানে সামিল হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারে। আজকের ব্যাপারেও শেষ দিনও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যাবতীয় উদ্যোগ নিয়েছি এবং নির্বাচন কমিশন, আরক্ষা দপ্তর সকলের কাছে যাতে আমরা নমিনেশন পেপার জমা দিতে পারি তার জন্য আমরা সহায়তা চেয়েছি এবং তারা আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন যে অবস্থা আমাদের টোটাল ব্লক এলাকার মধ্যে, যাতে আমাদের নেতৃত্ব যাতে আসতে না পারে, আমাদের রাজ্য সম্পাদক আজকে এই নমিনেশন পেপার জমা দেওয়ার সময় থাকার কথা, উনি যাতে আসতে না পারেন তার জন্য পদ্মনগরে আমরা দেখেছি অবরোধ করে রাখা হয়েছে। আমাদের প্রার্থীরা যাতে এক জায়গায় জমায়েত হতে না পারে তার জন্য ব্লকের সমস্ত রোড এগুলোকে ব্লক করা হয়েছে। এই অবস্থার নিরিখে আমরা যে সিদ্ধান্ত যেটা আমরা